দেখুন আজকে বাজার থেকে অনেকগুলো মোরলা মাছ এনেছে, আর মাছগুলো এতটা বড় বড় সাইজ। আমি হাতে নিয়ে দেখছি যে কত বড় বড় মোরলা মাছের সাইজ। আর এই চুনো মাছটা খেতে কিন্তু বেশ ভালো লাগে আমাদের সবারই, আমাদের পরিবারের সবারই। আর এই চুনো মাছটা একটু টমেটো দিয়ে আর একটু আলু দিয়ে করতে বললো, এই তরকারিটা খেতে খুব ভালো হয়। তাই আমি কিভাবে করলাম সেটা দেখুন। নমস্কার, শুভ সকাল। কুকুইত কাকুলির পক্ষ থেকে অনেক ভালোবাসা। দেখুন মাছগুলো আমি প্রথমে কেটে বেছে ধুয়ে নিয়েছি ভালো করে। এইবার আমি একটা উনানে কড়াই নিয়ে নিয়েছি, কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর তেলটাও বেশ খানিকটা গরম হয়ে গেছে। এইবার মাছগুলো আমি ভেজে নিচ্ছি। আর মাছগুলো কাটার পরে কিন্তু আমি একটু নুন আর হলুদও মাখিয়ে নিয়েছিলাম। এইবার মাছটা আমি কিন্তু একটু লাল লাল করে ভেজে নেব। আর মাছ যেহেতু অনেকটা, একবারে হবে না, একবারে কি দুইবারও হবে না, তাই আমি 3বার করে এইরকম করে ভেজে নিলাম লাল লাল করে। আর গুঁড়ো মাছ যদি একসাথে অনেকটা বেশি দেওয়া হয় তাহলে কিন্তু পুরো ভেঙে যায়, তাই এইরকম অল্প অল্প করে দিয়ে নিয়েই কিন্তু ভাজতে হয় মাছটা, তাহলে সুন্দর একদম একটা আর একটা সাথে গায়ে লাগে না আর একদম ভাঙেও না। যাই হোক, মাছ ভাজাটা হয়ে গেছে। এইবার কড়াইতে আরেকটু তেল নিয়ে নিয়েছি, ওই তেলের মধ্যেই এইবার দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। এইবার ফোড়নটা একটু হয়ে গেলে 1 থেকে 2 মিনিট, এরপরে আমি বড় একটা পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, সেই পেঁয়াজটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম ফোড়ন। পেঁয়াজটা একটুখানি লাল লাল করে ভাজবো। একটুখানি ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি একটা না, আমি ছোট ছোটই 2টো আলু কেটে নিয়েছিলাম, একটু পাতলা পাতলা সরু সরু করে। সেই আলুটা এবার দিয়ে দেব। আর আলু আর পেঁয়াজ একসাথে দেওয়া যেত, কিন্তু পেঁয়াজটা একটুখানি আগে ভেজে নিলে সুন্দর গন্ধ হয় একটা, তাই আমি পেঁয়াজটা আগে দিলাম, তারপরে আলুটা দিয়ে দিলাম। এবার আলুটা দিয়ে কিন্তু আমি 3 থেকে 4 মিনিট ভেজে নেব। আর আলুটা যেন তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, এর জন্য এর মধ্যে দিয়ে দিতে হবে এবার এক এক করে সব গুঁড়ো মশলাগুলো। কিন্তু তার আগে আমি এর মধ্যে দিয়ে দিলাম 2টো টমেটো। টমেটোটা দেওয়া হলে তাহলে নুন দিলে পুরো একদম গলে যায় সুন্দর, তাই আমি আগে টমেটো আর কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছিলাম 5 থেকে 6টা, সেই কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। এইবার এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেবো। আমি ছোট চামচের এখানে 2 চামচ নুন দিয়েছি। আর 1 চামচ দেবো হলুদ গুঁড়ো, 1 চামচ দেবো লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। এইটা দিয়ে একটুখানি ভেজে নিতে হবে। তারপর আমি একটা ঢাকনা দিয়ে একটুখানি ঢেকে দেব। একটুখানি 2 থেকে 3 মিনিট ঢেকে দিলেই, যেহেতু নুনটা পড়েছে তাই এত সুন্দর গলে যাবে টমেটোটা। আর এইদিকে মশলাটা কষানো হোক। আর আমি তো এটা বাড়িতে প্রায় করে থাকি, আপনারা কে কে ছোট মাছ খান বাড়িতে একটু কমেন্ট করে জানাবেন। তাছাড়া ছোট মাছ খাওয়া কিন্তু খুব ভালো, শরীরের জন্যও ভালো, চোখের জন্যও ভালো। তাই আর এটা ভেজে দিলে একদম পুরো কড়া করে, তাহলে কিন্তু বাচ্চারাও খেতে পারে। দেখুন কথা বলতে বলতে মশলাটাও সুন্দর কষানো হয়ে গেছে, টমেটোটাও সুন্দর গলে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো জল। জলটা কিন্তু একদম বেশি দেব না, কারণ তরকারিটা একদম ঘনও হবে না পাতলাও হবে না, তাই এইখানে আমি বড় 1 গ্লাস মতন জল দিয়ে দিলাম। এইবার জল দিয়ে একটুখানি ফুটতে দিতে হবে। আলু পেঁয়াজ এগুলো তো সবই সেদ্ধ, তাও একটুখানি ফুটতে দিতে হবে। দেখুন 4 থেকে 5 মিনিট হয়েও গেছে, সুন্দর আলু ঠালু সব সেদ্ধ হয়ে গেছে। এরপরে যে মাছটা আমি ভেজে রেখেছিলাম সেই মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। অর্ধেক দেবো আর অর্ধেক আমি ভাজা রেখেছি খাওয়ার জন্য। গরম ভাতের সাথে এই চুনো মাছটাও খেতে কিন্তু বেশ লাগে, আর তার সাথে কাঁচা লঙ্কা দিয়ে যদি খাওয়া যায়। এইবার মাছটা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো আমি একটুখানি ধনেপাতা কুচি, বেশি করে দিতে হবে, তাহলে আর কোনো মশলার দরকারই নেই। এর মধ্যে কেউ চাইলে যখন কষাবেন মশলাটা তখন একটু আদা রসুন ব্যবহার করতে পারেন, কিন্তু আমি করিনি। এমনিতেই মাছটা এত টেস্টি, একদম টাটকা, তাই আমি আর অন্য কোনো মশলা এখানে ব্যবহারই করিনি। এইবার ধনেপাতা দেওয়ার পরে আমি আবার একটুখানি ঢেকে দেবো 1 থেকে 2 মিনিটের জন্যে।
তাহলে মাছটার মধ্যে সব মশলাও ঢুকবে, আবার এইদিকে ধনেপাতাটাও একটুখানি সেদ্ধ হয়ে যাবে। এইবার এটা গরম গরম ভাতের সাথে একদম জমে যাবে। আর বিশ্বাস করুন, এই টমেটো দিয়ে আলু দিয়ে চুনো মাছের রেসিপি সব থেকে মনে হয় বেশি খেতে ভালো হয় অন্য কোনো যে কোনো কিছুর থেকেই। কেমন লাগলো রেসিপিটা সেটা জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করবেন। আমি তো গরম ভাতের সাথে নিয়ে নিয়েছি, আপনারাও শুরু করুন।